ربي أعوذ بك من حمزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ويفقهوا قولي ربي زدني علما بسم الله الرحمن الرحيم سلام عليكم طبتم مباركة প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি আজ আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি পবিত্র কোরআনের সূরা বাকারার 126 থেকে 133 পর্যন্ত পবিত্র কোরআন থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র কাবা শরীফ নির্মাণ অতঃপর দোয়া সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে যা উল্লেখ করেছেন সে বিষয়ে আলোচনা করার জন্য আমি মনস্থির করেছি যে আরবিতে কোরআন তেলাওয়াত করার পর অর্থ পর্যালোচনা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে দেখলাম যে আরবি আমরা অধিকাংশ লোকই পড়তে পারি না এবং বুঝার ক্ষমতা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দান করেন নাই। অতএব কারণে আমি আরবিতে কোরআন তেলাওয়াত না করে বাংলায় এর অর্থ সম্পর্কে আপনাদেরকে অবহিত করব এবং এর উপর কিছু পর্যালোচনা করব। আরবিতে পাঠ করে অর্থ সহ পর্যালোচনা করতে গিয়ে দেখলাম ভিডিওটা অনেক বড় হয়ে যায় এবং তাতে করে সময় অনেক বেশি প্রয়োজন হয়। বড় ভিডিও অনেকেই সেটা মনোযোগ সহকারে দেখতে চায় না, আর আরবি যেহেতু আমরা অনেকেই বুঝি না সেহেতু বাংলায় এর অর্থ করে আপনাদেরকে ব্যাখ্যা করার জন্য মনস্থির করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন সে অনুযায়ী আমি আপনাদেরকে কোরআনের আলোকে বিষয়গুলো জানানোর চেষ্টা করছি। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন। এখন আমি সূরা বাকারার 126 আয়াত থেকে 133 আয়াত পর্যন্ত বাংলা অর্থ পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তাঁর রব কিছু বিষয় পরীক্ষা করলেন, তখন তিনি উত্তীর্ণ হলেন। বললেন, তোমাকে মানুষের নেতা বানাবো। বলল, আমার বংশ হতেও। বললেন, আমার ওয়াদা জালেমদের জন্য নয়।
যখন কাবাকে মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান করলাম মানুষের জন্য এবং বললাম, মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান করো, আর আমি আদেশ করলাম ইব্রাহিম ও ইসমাইলকে তওয়াফকারী, ইতিকাফকারী, রুকু ও সিজদাকারীদের জন্য আমার ঘরের পবিত্রতা রক্ষা করো। আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল, হে আমার রব, একে নিরাপদ শহর করো আর প্রদান করো আল্লাহ ও আখেরাতে বিশ্বাসীকে ফলমূল হতে জীবিকা। আল্লাহ বললেন, কাফেরকেও কাফেরকেও উপভোগ করতে দেব কিছু কালের জন্য, তারপর তাকে দোজখের শাস্তির প্রতি বাধ্য করব। ওটি জঘন্যতম স্থান। আর যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাঘরের ভিত্তি গাঁথছিল, তখন তারা দোয়া করছিল, হে রব, আমাদের এ প্রচেষ্টাকে কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা জ্ঞানী। হে রব, আমাদেরকে আপনার অনুগত বানান। আমাদের বংশেও একটি মুসলিম উম্মাহ করুন। শিখিয়ে দিন হজের আহকাম এবং ক্ষমা করে দিন। আপনি তো ক্ষমাশীল, দয়ালু। হে রব, তাদের মধ্য হতে রাসূল প্রেরণ করুন, যিনি আয়াত পড়েন, কিতাব ও হিকমত শিক্ষা দেবেন এবং তাদেরকে পবিত্র করবেন। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী, জ্ঞানী। যে নিজে নির্বোধ হয়েছে, সে ছাড়া ইব্রাহিমের মিল্লাত হতে কে বিমুখ হবে? আমি তাকে এ জগতে মনোনীত করেছি, আর আখেরাতেও সে হবে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। যখন রব বললেন, আত্মসমর্পণ করো, বলল, আমি বিশ্বরবের নিকট আত্মসমর্পণ করলাম। আর ওসিয়ত করেছেন ইব্রাহিম ও ইয়াকুব তার পুত্রদেরকে, হে সন্তানেরা, তোমরা আল্লাহর দিন মনোনীত হে সন্তানেরা, আল্লাহ তোমাদের দিন মনোনীত করেছেন। অতএব তোমরা মরো না মুসলিম না হয়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বিষয়ের উপর পরীক্ষা করেন। সে পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে বললেন, আমি তোমাকে মানুষের নেতা বানাবো। বলল, আমার বংশ হতেও। এবং ইব্রাহিম আলাইহিস সালাম
আল্লাহকে বললেন, আমাকে তো আপনি নেতা বানাবেন, কিন্তু আমার বংশ থেকেও আপনি নেতা, মুসলিম উম্মার নেতা বানানোর জন্য আমি আবেদন করছি। উত্তরে আল্লাহ বললেন, তোমার দোয়া আমি কবুল করলাম, কিন্তু জালিমদের জন্য তা প্রযোজ্য হবে না। যখন কাবাকে মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান করলাম মানুষের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি কাবা এবং তার আশপাশে, কাবা সহ ও তার আশপাশকে আমি নিরাপদ স্থান হিসেবে মনোনীত করলাম। কার জন্য? মানুষের জন্য। ইব্রাহিমকে বললাম, মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান করো। মাকামে ইব্রাহিম, কাবা শরীফের মধ্যে মাকামে ইব্রাহিম একটা স্থান আছে, সেটাকে আল্লাহ নামাজের স্থান করতে বলছেন, নামাজের স্থান হিসেবে অনুসরণ করার জন্য বলছেন। আর আমি আদেশ করলাম, আল্লাহ আদেশ করলেন ইব্রাহিমকে ও ইসমাইলকে, তাকওয়াকারী, ইতিকাফকারী, রুকু ও সেজদাকারীদের জন্য আমার ঘরকে পবিত্র রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইব্রাহিম এবং তার পুত্রদেরকে যে এই কাবা শরীফকে তোমরা মানুষের জন্য পবিত্র রাখো, সার্বক্ষণিকভাবে পবিত্রতা রক্ষা করো এবং পবিত্র রাখো, পরিচ্ছন্ন রাখো। যারা এখানে এসে, যেন মানুষ এখানে এসে ইতিকাফ করতে পারে, রুকু এবং সেজদা করতে পারে, সেজন্যই এই স্থানটাকে তোমরা পবিত্র রাখো এবং পবিত্রতা রক্ষা করো। আর স্মরণ করো, যখন ইব্রাহিম বলল, হে আমার রব, একে নিরাপদ শহর করো। অতঃপর ইব্রাহিম আলাইহিস ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, এই মক্কা নগরীকে নিরাপদ, অর্থাৎ ঝুঁকিপূর্ণতা থেকে এবং বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে তুমি হেফাজত করো, রক্ষা করো। আর প্রদান করো আল্লাহ ও আখিরাতে বিশ্বাসীদেরকে ফলমূল ও দিয়ে জীবিকা, এবং এই এলাকার লোকদের জন্য তুমি, যারা আখিরাতকে বিশ্বাস করেছে এবং তোমাকে বিশ্বাস করেছে, তাদেরকে তুমি ফল ফলাদি দিয়ে তাদের জীবিকা প্রদান করো। আল্লাহর জবাবে বললেন, কাফেরদেরকেও উপভোগ করতে দেব। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছেন মুসলিম উম্মার জন্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শুধু মুসলিম উম্মাই নয়, যারা কাফের থাকবে তাদেরকেও আমি জীবিকা দেব, মানে রেজেক দেবে। তারপর তাকে দুজকের শাস্তি প্রদানের জন্য পাঠাবো। ওটি জঘন্যতম স্থান।
কাফেরদেরকে আমি এই দুনিয়ায় সুখ শান্তি দেব, খাওয়া এবং আহার দেব। পরবর্তীতে আখেরাতে আমি তাদেরকে জাহান্নামের শাস্তি ব্যবস্থা করে রেখেছি এবং সে শাস্তি তাদেরকে প্রদান করব। যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা ঘরের ভিত্তি গাঁথছিল, তখন তারা দোয়া করেছিল। এই কথাগুলো যে এতক্ষণ যে আলোচনাগুলো হয়েছে, এখন আল্লাহ বললেন, যখন কাবা শরীফের ভিত্তিপ্রস্তর তারা স্থাপন করার পর তারা এই দোয়া করেছিল, ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার পুত্র। কি দোয়া? ইতিপূর্বের যে আবেদনগুলো আল্লাহ পাকের কাছে করা হয়েছিল। আর দোয়া করেছিল, এবং বর্তমানেও তিনি আবারও ভিত্তিপ্রস্তর স্থাপনের পর দোয়া করছেন যে, হে রব, আমাদের প্রচেষ্টাকে কবুল করুন। আমরা যে আপনার ঘরকে নির্মাণ করতেছি বা নির্মাণ করেছি, এবং যে উদ্দেশ্য নিয়ে আমরা কাজগুলো করছি, আপনার নির্দেশ পালন করছি, আমাদের এই চেষ্টাকে আপনি কবুল করে নিন। আপনি সর্বশ্রোতা ও জ্ঞানী। আপনি সব কিছু শোনেন এবং আপনি মহাজ্ঞানী। হে রব, আমাদেরকে আপনার অনুগত বানান। আল্লাহর কাছে তেনারা বললেন, আমরা যেন আপনার আদেশ নির্দেশ পূর্ণাঙ্গভাবে পালন করতে পারি, সেই জন্য আপনার অনুগত করুন আমাদেরকে। আমাদের বংশে একটি উম্মাহ করুন। আমাদের বংশ, ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে একটি উম্মাহ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তেনারা দোয়া করলেন। সেই উম্মাহটা কি? মুসলিম উম্মাহ। আচ্ছা, শিখিয়ে দিন হজের আহকাম এবং ক্ষমা করে দিন। আমাদেরকে আপনি শিক্ষা প্রদান করুন, কিভাবে আমরা হজ পালন করব, সেই বিষয়ে আমাদেরকে শিক্ষা প্রদান করুন, এবং আমরা যদি কোনো ভুল ত্রুটি করি তাহলে আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। আপনি তো ক্ষমাশীল ও দয়ালু। আপনি এজন্যই ক্ষমা করবেন, যেহেতু আপনি পরম করুণাময়, অসীম দয়ালু। হে রব, তাদের মধ্য হতে রাসূল প্রেরণ করুন। আমাদের যে উম্মাহটা জন্য আমরা দোয়া করেছি, যে সে উম্মাতে আপনি মানুষের জন্য রাসূল প্রেরণ করুন, নবী প্রেরণ করুন, রাসূল প্রেরণ করুন। যিনি আয়াত পড়েন, কেতাব ও হিকমত শিক্ষা দেন এবং তাদেরকে পবিত্র করেন। অর্থাৎ আপনি যে আয়াতসমূহ রাসূলদের উপর ওহী হিসাবে প্রেরণ করবেন, সেই আয়াতগুলো তিনি যেন মানুষকে শুনান, প্রচার করেন, এবং সে অনুযায়ী তাঁর অনুসারী যাদের উদ্দেশ্যে তিনি বলবেন, কোরআনকে প্রচার করবেন, তাদেরকে কেতাব শিক্ষা দিবেন এবং হিকমত সম্পর্কে অবহিত করবেন।
এবং তাদেরকে পবিত্র করবেন, মানে পাপ থেকে মুক্ত করবেন। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী জ্ঞানী। যে নিজে নির্বোধ হয়েছে, সে ছাড়া ইব্রাহিমের মিল্লাত হতে কে বিমুখ হবে? আল্লাহ এখন কাফেরদের উদ্দেশ্যে এবং বর্তমানে আমাদের উদ্দেশ্যে বলতেছেন, এই ইব্রাহিমের যে মিল্লাত, ইব্রাহিমের যে দলের অনুসারী দল, তা থেকে যারা বিমুখ হবে তারা নির্বোধ। আমি তাকে এই জগতে মনোনীত করেছি। ইব্রাহিম আলাইসাল্লামকে তিনি দুনিয়ার বুকে ওনার আমাদের নেতা হিসাবে ওনাকে মনোনীত করেছেন। আর আখেরাতেও তিনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত থাকবেন। আর রব বললেন, আত্মসমর্পণ করো। এই দোয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? বলল, তুমি তাহলে আত্মসমর্পণ করো। কার কাছে? আল্লাহর কাছে। এখন তিনি আত্মসমর্পণ বললেন, আমি বিশ্ব রবের নিকট আত্মসমর্পণ করলাম। আত্মসমর্পণকারী তার সমস্ত কিছুই স্রষ্টার নিকট সোপর্দ করেন, সেই হয় আত্মসমর্পণকারী। মানে ভালো মন্দ যত কিছুই আমাদের প্রতি হোক না কেন, আল্লাহর উপর নির্ভরশীল হওয়া এবং তার নির্দেশের বাহিরে কোনো কর্ম না করা, সেটাই হলো আত্মসমর্পণ করা। আর এরই ওসিয়ত করেছে ইব্রাহিম ও ইয়াকুব তার পুত্রদেরকে, হে সন্তানেরা। আর এই আত্মসমর্পণের জন্য তিনি তার পুত্রদেরকেও আহ্বান করেছেন যে, তোমরাও আমি যেভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, তোমরাও অনুরূপভাবে আত্মসমর্পণ করো। অতএব আল্লাহ তোমাদের দিন মনোনীত করেছেন। মানে আমরা যে ইসলাম ধর্মতে বর্তমানে আছি, ইব্রাহিমের মিল্লাতে, সেটা সম্পর্কে ওনার পুত্রদেরকে উনি বললেন যে এটাই আল্লাহর মনোনীত ধর্ম। আর এই ধর্মের ভিতরেই তোমরা থেকে আল্লাহর আদেশ নির্দেশ পালন করো। তোমরা মরো না মুসলিম না হয়। এবং উনি ওনার পুত্রদেরকে বলেছেন, তোমরা আল্লাহর মনোনীত দিনের মধ্যে থেকে তার ইবাদত বন্দেগী করে চলতে থাকো এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। পবিত্র কাবা নির্মাণের পর ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ায় যা আমরা পেলাম, তা নিয়ে এতক্ষণ আমরা অর্থ ও কিছুটা পর্যালোচনা করেছি। পবিত্র কাবা শরীফ নির্মাণের পর ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছেন, এই কাবা শরীফকে নিরাপদ শহর করো এবং মানুষের জন্য
এটা মানুষের জন্য, এটা কি মানুষের জন্য এটা তুমি আহ, মানুষের জন্য একে তুমি নিরাপদ স্থান করো এবং হজের আহকাম সমূহ শিক্ষাদান করো এবং তা পালন করার জন্য যথাযথভাবে তাদেরকে তারা যেন যথাযথভাবে পালন করতে পারে হজের নিয়ম কানুন। এখানে হজটা কিন্তু আল্লাহ মুসলিমদের কথাই শুধু বলেন না, আর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াও কিন্তু মুসলিমদের জন্যই, শুধু মুসলমানের জন্যই কাবা শরীফ নির্মাণ করেছে এবং মুসলমানেরাই এখানে হজ করবে এবং তাদের হজের আহকাম সমূহ এখানে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছেন। মানুষ বলতে মুসলিম হলাম আমরা একটা উম্মাহ, আর মানুষের জন্য হলো সকল জাতির জন্য এটাকে নিরাপদ এবং উন্মুক্ত রাখার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল আল্লাহর কাছে। সে অনুযায়ী শুধু মুসলমানের কাবা শরীফ শুধু মুসলমানদের জন্যই নির্মিত হয় নাই, যতটুকু এখান থেকে বুঝতে পারলাম। এবং দেখুন আরেক জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, আমার উম্মাহ এই নিরাপদ শহরের যারা বসবাস করবে তাদেরকে ফলাদি দ্বারা তুমি রিজিক দান করো, জীবিকা নির্বাহ করার ব্যবস্থা করে দাও। প্রতি উত্তরে আল্লাহ কিন্তু এটাও বলেছেন যে আমি কাফেরদেরকেও সেই রিজিক দান করব এবং পরবর্তীতে আখিরাতে তাদেরকে আমি আযাবের ব্যবস্থা করব, কিন্তু দুনিয়াতে তাদেরকে আমি জীবিকা দেব, সুখ শান্তি যা তারা চায় তাই আমি তাদেরকে দেব। এর মূল কারণ হলো এই যে ইহুদি, খ্রিস্টান, কাফের, মুনাফিক, বৌদ্ধ, যত ধর্ম পৃথিবীতে আছে, হিন্দু, সকল ধর্মের মানুষকে আল্লাহই সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টি করেছেন, সকলেই তার বান্দা। অতএব সকলের প্রতি আল্লাহর দয়া এবং অনুগ্রহ রয়েছে এবং থাকবে। যেমন আপনার পরিবারের সন্তান যারা আছে তারা যদি সবাই কিন্তু পিতামাতার 100% অনুগত হয় না, পিতামাতার ইচ্ছার বিরুদ্ধেও তারা কিন্তু চলাফেরা করে। তাই বলে বাবা কোনো সন্তানকে বঞ্চিত করার চেষ্টা করে না। তবে তাকে বুঝিয়ে, ধমক দিয়ে, ভয় দেখিয়ে সঠিক পথে আনার চেষ্টা করে, কিন্তু তাকে বঞ্চিত করার চেষ্টা করে না। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিন্তু আমরা আবেদন করি নাই যে আমাকে দুনিয়াতে প্রেরণ করো বা আমাকে সৃষ্টি করো। আল্লাহ নিজ ইচ্ছায় আমাদেরকে সৃষ্টি করেছেন এবং দুনিয়ায় প্রেরণ করেছেন। সেহেতু আল্লাহর নিজেই মনে করেন যে আমি যেহেতু সৃষ্টি করেছি, তারা তো আমার কাছে আমাকে বলে নাই যে আমাদেরকে দুনিয়া পাঠাও, বরং আমি নিজেই আদমকে সৃষ্টি করেছি ফেরেশতাদের মতের বাহিরে, ফেরেশতাদের মতকে উপেক্ষা করে। সেহেতু এরা তো সবাই আমার প্রিয় বান্দা। অতএব
সেই বান্দাদেরকে আমার এই লালন পালনের দায়িত্ব আমার। সেই দায়িত্বই তিনি পালন করছেন এবং সমগ্র বিশ্বের মানুষ থেকে শুরু করে যত জীব জানোয়ার আছে যা তিনি সৃষ্টি করেছেন নিজ ইচ্ছায়, সমস্ত কিছু তিনি রক্ষণাবেক্ষণ এবং আহার সমূহ প্রদান করে আসছেন বা প্রদান করবেন ভবিষ্যতেও। পবিত্র কাবা শরীফ যে শুধু মুসলিম উম্মার জন্য নয়, আমি বলেছিলাম, সেটার আয়াতের প্রথম আয়াতেই দেখেন কথাটা বলা হয়েছে, না 25 নম্বর আয়াতে বলছে, এই যে যখন কাবাকে মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান করলাম মানুষের জন্য, এখানে বলা হয় না কিন্তু মুসলিমের জন্য। এই যে দেখেন, কাবাকে মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান করলাম মানুষের জন্য এবং বললাম মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান করো। তাহলে শুধু মুসলিম উম্মার জন্যই কিন্তু কাবা গৃহ নির্মাণ হয় নাই, কাবা গৃহ নির্মাণ হয়েছে সমস্ত মানুষের জন্য। যেমন এই পবিত্র কোরআনের কনসেপ্ট অনুযায়ী বর্তমানে ইউনাইটেড নেশন অর্থাৎ জাতিসংঘ, এই যে জাতিসংঘে ওখানে সকল ধর্ম বর্ণ এবং সকল দেশের জাতিসংঘের অন্তর্ভুক্ত থাকে। এখানে বিশ্বের সকল দেশের অংশগ্রহণে মানব জাতি সম্পর্কে বিভিন্ন ধরনের আইন কানুন বা পরামর্শ ইত্যাদি নিয়ে জাতিসংঘে আলোচনা হয়। এই জাতিসংঘের সবাই কিন্তু জাতিসংঘের সকল আইন কিন্তু মেনে চলে না। যারা মেনে নেয় তারা জাতিসংঘের সনদে তারা সেই বিষয়গুলোর উপরে মতামত দিয়ে স্বাক্ষর প্রদান করেন। আর জাতিসংঘের সদস্য আপনাকে হতে হলে আপনাকে বা আপনার দেশকে যথাযথ নিয়মে সেখানে আবেদনের জন্য আবেদন করতে হবে উপস্থিতির জন্য বা সদস্য হওয়ার জন্য। আপনি সেখানে যখন সদস্য হবেন, আপনার দেশের সমস্যা বা আপনার কি চাওয়া বা বিভিন্ন দেশের কোথায় কি সমস্যা, যুদ্ধ বিগ্রহ, নানাবিধ বিষয় নিয়ে আলোচনা হয়ে সেখানে একটা রেজুলেশন হয়। এই রেজুলেশনের মাধ্যমে জাতিকে, বিশ্ববিবেককে আহ্বান করা হয় যে আমরা সব রাষ্ট্রগুলো, অধিকাংশ রাষ্ট্রগুলো একত্র হয়ে এখানে এই একটা নিয়ম বা আইন চালু করেছি, তোমরা এটাকে অনুসরণ করো। তো আমাদের পবিত্র কাবা গৃহ বা মক্কা নগরী, এটা কিন্তু জাতিসংঘেরই মতো একটি স্থান। এখানে বিশ্বের সকল ধরনের মানুষ আসবে, এসে কাবা
পবিত্র কাবায় জড়ো হবে এবং যিনি পবিত্র কাবার ইমাম বা নেতা থাকবেন, তিনি আপনাদের উদ্দেশ্যে বা বিশ্ববাসীর উদ্দেশ্যে পবিত্র কোরআনের আলোকে তিনি সেখানে আলোচনা করবেন এবং বিশ্ববাসীকে আহ্বান করবেন যে তোমরা এই পবিত্র কোরআনের পথে আসো এবং তা মেনে চলো। এখান থেকে এই ধারণার উপর ভিত্তি করে এই আলোচনা শোনার পর তার মনে হবে যে এই আইনটা তার কাছে ভালো লেগেছে, সে তখন এটা অনুসরণ করার চেষ্টা চালাবে। আর সে বুঝতে পারবে যে কোরআন কি রয়েছে, ভালো মন্দ আলোচনা শুনে বুঝে নিয়ে তার চলার জন্য তার চেষ্টা থাকবে বা চেষ্টা চালিয়ে যাবে। পবিত্র কোরআনের 126 নম্বর আয়াত থেকে 133 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করে আমি যতটুকু বুঝতে পারলাম সে অনুযায়ী কিন্তু বর্তমান কাবা আমাদের কেবলা বলে আমরা যেটাকে বলি, সে অনুযায়ী কিন্তু চলছে না। অর্থাৎ আল্লাহর নির্দেশনা মোতাবেক সকল মানুষ সেখানে অংশগ্রহণ করতে পারতেছে না। নবীজির আমলেও ইহুদি, খ্রিস্টান, সাবিন এবং অন্যান্য জাতির লোকেরা এই কাবা শরীফে আসত এবং তারা তপ করত, ইতিকাফ করত, তারা এখানে হজের আনুষ্ঠানিকতা পালন করত তাদের মতো করে। কিন্তু সবার জন্য ছিল কাবা উন্মুক্ত স্থান। কিন্তু বর্তমানে আমরা যা দেখতে পাচ্ছি সেটা শুধু মাত্র যারা মুসলিম তাদের জন্য এটা উন্মুক্ত রাখা হয়েছে। তাহলে আমরা যা বুঝলাম যে কোরআনের আলোকে এটা সঠিক নয়। সঠিক হলো মানব জাতির জন্য এটাকে উন্মুক্ত রাখতে বলছে, মানব জাতির জন্য এটাকে নিরাপদ রাখতে বলছে, পবিত্র রাখতে বলছে ইব্রাহিম আলাইহিস সালামকে। পরবর্তীতে হজের নিয়ম কানুন সম্পর্কে আরো আয়াতসমূহ রয়েছে, সে বিষয়ে পরবর্তীতে ইনশাল্লাহ আলাপ করব পবিত্র কোরআনের আলোকে। আর যেটুকু মতামত আমি আপনাদের উদ্দেশ্যে প্রদান করেছি এটা আমি যতটুকু বুঝছি আমি ততটুকু বলেছি। এটা নিয়ে কোনো ধরনের মন্তব্য বা কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করার প্রয়োজন নেই। তার কারণ প্রতিটি মানুষের বুঝ কিন্তু সমান নয়।
মেনি ম্যান মেনি মাইন্ড। আপনি যা বুঝতে পেরেছেন আরেকজন সেটা বুঝতে পারে নাই। আমি আমার মতো করে ব্যাখ্যা করেছি, হয়তো সেটা আপনার পছন্দ নাও হতে পারে, অথবা আপনি প্রত্যাখ্যান করতে পারেন, তাতে কোনো সমস্যা তো নেই। কারণ আল্লাহ তো আপনাকে আমাকে স্বাধীনতা দিয়েছে, মানতে পারি নাও মানতে পারি। এটা নবীজিকেও বলা হয়েছে, আপনি প্রচার করুন, তার ইচ্ছে সে মানবে, যার ইচ্ছে সে মানবে না। তার জন্য দায়ভার আপনার উপর চাপানো হবে না। যাই হোক, এ কথাটা বলার উদ্দেশ্য হলো, বর্তমান যুগের মুসলিমদের আচার আচরণের সাথে কোরআনের যে আয়াতসমূহ হলো আল্লাহ বর্ণনা করেছেন, তার মিল খুঁজে পাওয়া যায় না, হুবহু মিল খুঁজে পাওয়া যায় না। সেহেতু আপনারা পবিত্র কোরআনের 124 থেকে 133 আয়াত পর্যন্ত আমি পাঠ করেছি। এটা আপনারা নিজেরা পাঠ করে দেখুন, বুঝুন, যেটা আপনার কাছে সঠিক মনে হবে সেটা আপনি গ্রহণ করুন। সবাইকে আগামী দিনের কোরআনের আলোচনায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ, কোরআনের আলোকে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায়। সালামুন আলাইকুম।